সারা রাজ্য তুমি একাই মাছ আরে বাবা এখানে দাম দেবে না, আমার বাজারে কোলে ছাড়া এক মাস ধরে বাজারে কোলে ছাড়া দাম দেবে না। এই মাছ যখন বাজারে বাইরে যাবে না তখন 10 টাকা সহ হবে, 20 টাকা সহ হবে। ভাইয়ে শুরু করলাম বাজার ভাইয়ে গর্দান গেছে। হ্যাঁ চাপা তোমার হচ্ছে ইয়ে হচ্ছে না, আমার দরকার নেই, পয়সা নেই, পয়সা শর্ট করে যাচ্ছে। 250-300 হচ্ছে না, আবার বেশি টানা হচ্ছে না 300 কত হলো এই তোমার হিসাবে কত পাও? 100 টাকা মা কাল জি বলছি দাও হচ্ছে চাইলে চিংড়ি আর এখানে আসতে হবে, ট্যাংরা চিংড়ি সব নিয়ে নিই হচ্ছে না হলে আমাদের ওই ফ্রিজে ভর্তি মাছ আছে, তাও এখনো 2 রকম মাছ রয়েছে। মাছ রয়েছে, তারপর ওটা কি মাছ বলে বলছি মাছের চিংড়ি মাছটা কিরম করে রান্না করবা? চিংড়ি মাছটা মালাইকারি করবো। বলছি মালাইকারি তো সবাই করার ভাল লাগছে নাকি, তো অন্য কিছু করো মালাইকারি বাদ দে। অন্য কিছু দেখছি, অন্য কিছুই করবো। এই মোচা দিয়ে করবো, মোচা মোচা দিয়ে। এটাও তো সেই একই রকম হয়ে গেল। না এটা স্পেশাল হবে, মোচা দিয়ে সুন্দর করে করবো। কি রকম স্পেশাল হবে শুনি একটু। এটা পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ঘি, গরম মশলা দিয়ে হবে এটা। মানে এটা নর্মালের থেকে একটু আলাদা রকম হবে, তাই তো? খেয়ে দেখি এটা আলাদা। বন্ধুরা এবার তোমরাও এবার দেখতে থাকো। এবার মোচা চিংড়ি কাজ কি দিয়ে করবো, কেমন করে করবো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চিংড়ি মাছটা বেছে নেই, কেটে ধুয়ে নেই, তারপরে রান্নাটা করি। চলো কোনো জল নাও নামবে না। কিরম দেয় তাহলে আমরা দেখে নিই যে আমাদের কি কি লাগছে মোচাতে চিংড়ি মাছে। মোচা, চিংড়ি, আলু, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, কাজু বাদাম, এমনি বাদাম, গরম মশলা, তেল, ঘি, এই তো। সাদা তেল আর সরষের তেল কি একসাথে দেবো নাকি? হ্যাঁ দুটো একসাথে মিশিয়ে দেবো। মানে সাদা তেল আর সরষের তেল, তাই তো?
নাও। হয় না, একটু কালো হবে না। মোচাটা এবার প্রেসার কুকারে দেবো, সিদ্ধ করে নেবো। বলছি প্রেশার কুকারে সিদ্ধ করবে কেন? সিদ্ধ না করলে সিদ্ধ হবে না তো। এমনি কড়াইতে করলে হবে না? না, টাইম লাগবে, এই জন্য প্রেসার কুকারে দেবো। আচ্ছা, প্রেশার কুকারে তো তাড়াতাড়ি হবে, তাই তো? হুম আলু একসাথে দিয়ে দিলা? হুম, হয়ে যাবে। সাথে একটু লবণ দিয়ে দিলাম, সিদ্ধটা ভালো হবে। ঢাকনাটা আটকে দিলাম। হয়েছে, দিলাম। এখন আমরা মশলাটা ভেজে নিই। সব কটা দেবো? নে। সর্ষের তেল আর রিফাইন তেল মানে মিক্সিং করে ভাজবো, তাই তো? এগুলো কী কী দিচ্ছ এখন? তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আচ্ছা, দাও। এর মধ্যে এখন কিছু ভাজবা নাকি? হ্যাঁ, এই যে মাছ দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেবো এর মধ্যে, তাই তো? এর মধ্যে আলু দিয়ে দেবো। এগুলো শুধু আলু দিলা, তাই তো? এবার মশলা দেবো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু বাটাটা? হ্যাঁ। চিনি। তার মানে সত্যি এটা স্পেশাল হচ্ছে, তাই তো আজকে? হুম। এই রেসিপিটা তুমি কার কাছ থেকে জেনেছো? এটা আমি নিজের থেকেই শিখেছি। নিজের থেকেই শিখেছো? হ্যাঁ, নিজে নিজে। মানে এর আগেও কি করেছিলা? হ্যাঁ, এর আগেও করেছি, অনেক রকম করাবো মশলা। নবদ্বীপ গেছি, তোমার ওই যে এসেছে তারকেশ্বর গেছি। এবার ঘিওয়ার মশলা দিয়ে নামাবো। ঠিক, গরম মশলা? হুম।
বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ দিয়ে মোচা হয়ে গেছে। আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন, দেখবেন কেমন লাগে। দিয়ে